রাবেয়া বস্তির কথা মনে আছে নি? মাইদ্রাই তুইটা আল্লাহর লগে কথা কয়। কি কথা কয় কান পাইতা শুনেন। আল্লাহ, ও আল্লাহ, তুমি হয়তো জিগাইতে পারো আমি তোমারে দিনও ডাক দিলাম না রে, দিনও কথা কইতে ভাল লাগে না তোমার লগে, কারণ সবাই কথা কয়, তুমি সব দিকে নজর দেওয়া লাগে, কথা কইয়া মজা পাই না। তুমি আর আমি একলা একলা না হইলে কথা কইয়া ভাল লাগে না। তুমি তো রাইতের বেলা ঘুমাও না, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তোমার তো ঘুমও নাই, তোমার তো জুরানিও নাই। ও মাওলা, ও রব্বে করিম, আমি তোমার কাছে ভিক্ষা চাই। দিনের বেলা তোমার সাথে কথা কই নাই, এই রাত্রার জন্য অপেক্ষায় ছিলাম, এখন সব ঘুমিয়ে পড়েছে। পাখিগুলো আপন নিরে ঘুমায়, গরুগুলো গোয়াল ঘরে, বাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমায়। প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে। ছোট্ট শিশু মায়ের বুকে ঘুমায়, কেউ জাগনা নাই, তুমি আর আমি, আমরা ছাড়া কেউ জাগনা নাই। ও মাওলা রাব্বা কারিম, তোমারে যা ডাকতে আসি, শোনো শোনো শোনো, আমি সারা তোমারে ডাকুন্না অনেক বান্দা বান্দি আছে, কিন্তু তুমি সারা আমার আর একটাও আল্লাহ না। তুমি সারা আমার একটাও আল্লাহ নাই, তুমি আমার একটাই আল্লাহ। আমি না ডাকলেও তোমার ডাকুন্না আছে, এটা আমি আর কারে ডাকতাম, তুমি তো আমার একটাই আল্লাহ। তুমি হয়তো চিন্তা করতে পারো আমি কেড়ে ডাকতে আসি। আল্লাহ, বিশ্বাস করো আমি জান্নাতের আশায় তোমারে ডাকি না। তাইলে কেন ডাকি? জাহান্নাম থেকে বাঁচতে চাই না, জাহান্নাম থেকেও বাঁচতে চাই না। সুবহানাল্লাহ। আমি জান্নাতেও যেতে চাই না, আমি জাহান্নাম থেকেও বাঁচতে চাই না। তাইলে আমি তোমারে ডাকি কেন? তোমার তো চিন্তা, আমার মনের খবর লইয়া যাও। আমি জান্নাত চিনি না, জাহান্নাম চিনি না, আমি চিনি শুধু আমার আল্লাহ রে। তুমি আমার হয়ে যাও, আমার আর কিচ্ছু লাগবে না, শুধু তুমি আমার হও, এটাই আমার জন্য যথেষ্ট। ওই জমানায় পুরুষ আল্লাহর একজন ওলি ছিলেন, তার নাম ছিল হাসান বসরি। হাসান বসরির কানেই খবর গেছে রাবেয়া বিলে জান্নাতও চায় না, জাহান্নামতেও বাঁচতে চায় না। হাসান বসরি কয়, দাঁড়াও আমি যাইতে হইব, গেলে কথা বার করতাম ফারাম। হাসান বসরি রাবেয়ার বাইতাইছে, আইয়া ডাক দিছে রাবেয়া, ও রাবেয়া। রাবেয়ার দাসী দৌড় দিয়া বাইরে আইছে, আইয়া কয়, আপনি আপনার ডাহাডাহি করেন কি হতেন? আমরা রাবেয়া নামাজ পড়তে আছে। কয় নামাজের পরে কইও কথা শুনতো। নামাজের পরে রাবেয়ায় যখন কয় কেড়ে আসলেন, কয় তুমি বিলে জান্নাত চাও না? কয় না। জাহান্নাম থেকেও বাঁচতে চাও না? কয় না। কয় তো তুমি কি চাও? হাসান বসরি জিজ্ঞাইছে, পরে রাবেয়া কয় আমি আমার আল্লাহরে চাই। হাসান বসরি কায়দা করে কথার ফেজ দিছে, কয় মনে করো আল্লাহ তোমারে খুশি হইয়া জাহান্নাম দিল তো কিটা করবা? কয় ডর দেখাইও না, পরীক্ষা নিও না। আল্লাহ যদি কয় রাবেয়া গো, ও রাবেয়া জাহান্নামে যাও, খোদার কসম আমি একটা সেকেন্ড দেরি করব না, আমি জাহান্নামের দিকে দৌড় দেব। দরজায় গিয়া শুধু একটা কথা জিজ্ঞেস করব, আল্লাহ, ও আল্লাহ, আপনার যে আমারে জাহান্নামও দিতে আছেন, আপনি কি রাগ হইয়া দিতে আছেন না খুশি হইয়া দিতে আছেন? যদি আল্লাহ কয় খুশি হইয়া দিতে আসি, তাইলে মনে রাখো, আল্লাহ যদি খুশি হইয়া আমারে জাহান্নাম দেয়, আমার জান্নাত লাগতো না, এই জাহান্নামটাই আমার কাছে জান্নাতের চাইতে বেশি দাম। আমি ডাক দিয়া শুধু একটা কথা বলবো, যাওয়ার আগে ডাক দিয়া একটা কথা বলবো, আল্লাহ, আল্লাহ, তোমারে পাওয়ার জন্য জীবনে বিয়েটাও বসি নাই, কত বিয়ে আমার জন্য আসছে, আমি বলছি আমার সব দিয়া লাইছি, আমি বিয়া বইলে যে বিয়া করবো তে ঠকবো, আমার শরীরটা পাইবো মনটা পাইতো না,
মন আমি আরেক জায়গা দিয়া লাইছি, এর লেগে আমি বিয়াটা পর্যন্ত বইছি না। তুমি আমার জাহান্নামও দেওয়া পুত্তি নাই, তবে কথা আছে। আল্লাহ, আমি কইলাম জাহান্নামও যাইতে আছি, গিয়া যেন দেখি ওই জাহান্নামের ভিতরে তুমি আল্লাহ আমার জন্য বসে আছো। আমরা কেউ আল্লাহর খুশির লাগা কাম করতাম পারি না রে ভাই। নাগাইশের ফিসাব কইলে শরীরটা ফুর্তি ফুর্তি লাগে, মনটা ভাল লাগে। ফিসাব না কইলে আর ভাল লাগে না। মানুষের সম্মান করলে ভাল লাগে না, হইলে আর ভাল লাগে না। মানুষে কে কি কইলে এই দিকে তাকাইও না, শুধু খেয়াল করবা আমার আল্লাহ তোমারে পছন্দ করছে কিনা, ঠিক কিনা। আমরা মুসলমানেরা রোজার মাসও ফাস্ট করছি, ট্রেনিংয়ে ফাস্ট হয়েছি, কিন্তু বাকি 11 মাস আমরা মনটা যা ধরে তাই করছি, ঠিক কিনা কও? ফেল ফেল। এখন আল্লাহর ভয় তৈরি করার জন্য রোজার মাস দিছে। ঠিক 1 মাস যেমন আপনি ফজরের টাইমে আগে আপনি খান না, যখন ফজরের আজান পড়ে যাবে তখন আর আপনি খান না, আল্লাহ দেখে। সেহেরি নিয়ে বসে রয়েছেন, আপনি খান না, আল্লাহ দেখে। ঠিক বাকি 11টা মাস আপনি যাই করেন, কে দেখে? বা কথা না, কে দেখে? আরো সহজ করে কই, হ্যাঁ, এক দাঁড়ায় 40 বছর ধরে চুরি করে। কয় বছর? কথা কয় না, কয় বছর? সবাই কইেন কয় বছর? এবারে গত 2 বছরে 2বার ধরা পড়ছে চুরির বিদ্যে। এবারে চিন্তা করছে, আরে আর বুঝে পারতাম না রে, ধরা পড়ে যাই। আগে ধরলেও কেন জানি বুঝছুরি, এবার ইয়াই পারতাম। আর ওখান ধরা পড়ে যাই, খালের মধ্যে হালাইয়া কদিন ফিটটা দিছে, আর বোধহয় চুরিটা থাকতো না। এবারে বইয়া বইয়া কানতে আস। এবারে ওয়াইফ কয়, কান্দেন কিরে? কয়, চুরির মতো জিনিসটা আমরা এলাকাতে বিদায় হইতে আছে, কারণ আমিও শেষ, চুরিও শেষ। এর লেগে নিয়ত করছে চুরটা তারে চুরি শিহার। চুরি ফলারে ডাক দিন না, তারে বুঝাই দিস, আব্বা আমি যদি মরা জায়গায় এই এলাকা চুরিটা থাকতো না, তরে নিয়ত করছি চুরিটা শিহাই দেন। তো দেখো আব্বা আজ যে কি যে গেতাম, কাও না আজ যে যেত, তোমার লাগে হাফ প্যান্ট বানান, তারপরে সরিষার তেল আনান লাগবে, 1 নাম্বারটা যেটা দিলে শরীর বুঝছুরি এবার জিজ্ঞায় সেইরকম এই আনতে হইব, তেল আনতে হইব, হাফ প্যান্ট বানাইতে হইব। তারপরে তোমার নামে একটা মিলাদ ফরাইতে হইব মসজিদ। তুমি যদি পয়লার দিন ধরা খেয়ে দেখো আগ্রহটা হারাই নেবে না, তো তার নামে আবার মিলাদ ফরাইছে শুক্রবারে মসজিদ, শনিবারে তার চুরিত লইয়া যাইব, শুক্রবারে মসজিদে ইমাম সাহেবরা কিছু হুজুর একজনের একটা গোপন ইচ্ছা আছে, আপনি এই 5 কেজি বাতাস আনছি, একটা মিলাদ ফরাই দিয়ে। তো হুজুরও তো আর বুঝছে না কি আর মিলাদ। তো হুজুরের কাছে সবাই বোঝানো মিলাদ আছে। তো মিলাদের ভিতরে হুজুরে দোয়া করতেছে, আল্লাহ একজনের একটা গোপন ইচ্ছা আছে, এবার আর গোপন ইচ্ছাটা যেন পূরণ হয়, এই জন্য 5 কেজি বাতাস আনছে, আল্লাহ আপনি তার মনের আশা পূরণ করে দিয়েন। সুরে ফিসি দিয়া কয়, হুজুর ওই দোয়ার ভিতরে কইয়েন রাইতরা যেন কুদুর আন্দাইট থাকে, রাইতরা যেন। তো হুজুরে মনে করছে তাই বুঝো কবিরাজি ওষুধ খাইবে, আন্দার রাইতে উপকার ভালা। হুজুরে মনে দোয়ার ভিতরে দিয়ে গেছে, আল্লাহ মনের আশা পূরণ করো, রাত্রে কুদুর আন্দাইট কইরা দিও। তো ফিসি দেখো হুজুর এই লেল্লি রাখলে তোর বাতাসও যেন থাকে। তো হুজুরে কইছে আল্লাহ কটা লেল্লিরা বাতাসও দিও, কয়টা ফোটা বৃষ্টিও যেন পড়ে। তো এতে হুজুরে আবার কইয়া দিছে কয়টা ফোটা বৃষ্টিও যেন পড়ে। এই কথাবার্তা কইয়া দোয়া টোয়া করাইয়া চুরিকরণের লেগে তারে লইয়া গেছে, তারে সাইড রাস্তার মুড়ো রাখিয়া এবারাই গেছে ভিতর বা চুরি করতো। তো তে কয় আব্বা আমার কাম কিটা? কয় তোর কাম হইল তুই খালি সাইডো ফাইল চাইবি, সুর আইতো লইলে কেউ যদি আইতো লয় তুই কবি আইয়ে রে, আমি হুন্না হ্যান্ডে দৌড় দিয়া যাই, আমরা দুজনে সামনে গিয়া বাহে ফুটে কান্দা দৌড়া বাজি। কয় ঠিক আছে। তার বাবা যখন চুরি করার জন্য গর্ত করল, লোকটা ঢুকবে চুরি করার জন্য মাথা দিছে, এমন সময় ছেলের একটা চিল্লান দিছে, আইয়ে রে। চিল্লান দিছে পরে বাপেও দৌড় ফুতেও দৌড়, ঈদগার মারো দুজনে গাইমা টাইমা আধে উদাইয়া গিয়ে উঠছে। কয় কিতারে ফুট কেড়াই রে, কারে দেখছ? কয় আব্বা আমি সামনে চাইয়া দেখি কেউ নাই, পেছনে তাকাই দেখি কেউ নাই, ডাইনে তাকাইয়া দেখি কেউ নাই, বামে তাকাইয়া দেখি কেউ নাই। মাওল আল্লাহ ও আব্বা, আমি যখন আকাশের দিকে তাকাইলাম আমার মনে হইল দুনিয়ার কেউ দেখে না, আকাশ থেকে কে যেন তাকাই রইছে। আমি আল্লাহকে কইছি আইয়ে রে। কয় এটা নি কথা কয় হ। কয় পুত্রে আজ 40টা বছর চুরি করি, জীবনে তো এটা মাথা তাইছে না। চৌকিদারে পাহারা দিলাম, পুলিশ পাহারা দিলাম,
বাড়িওয়ালারে পাহারা দিলাম, কিন্তু একজন যে আকাশ থেকে দেখে এটা কোনোদিন মাথায় আসে না রে ফুত। ফুতের কান্দ ধরে কপালো চুমা দিয়া কয় আয় আয় আয়, আর চুরি লাগতো না রে ফুত, 40টা বছর চুরি করলাম, কোনোদিন মাথা তাইছে না একজন যে দেখে। আমার আল্লাহ যে সব সময় দেখে, এটা আমার মাথায় আসে নাই। আয় বাড়ির যাই। ফুতের কান্দ ধরে লইয়া বাইত গেছে। বাড়িতে যাওয়ার পরে বউ দৌড় দিয়া বাড়ি আইছে, কয় কি চুরি হইছে দেন। এবার কান দেওয়ার কয় বিবি গো, আজ যেই জিনিসটা চুরি হইছে এটা তোমার আতো দিতাম পারতাম না। কয় কি চুরি হইছে? এটা লুকাইয়া রাখছি। কয় কই রাখছেন? কয় এই জায়গাটার ভিতরে। বউয়ে কয় মস্কারা করেন না, আজ কি কানের জিনিস আনছেননি নাকি গলার মালা লইয়াইছেন টান দিয়া? বেড়ায় কান দেওয়ার কয় না গো না, আজকে কোনো দুনিয়ার জিনিস আনি নাই, তোমার ফুতের লইয়া আজকে আমার একটা লাভ হইছে, আজকে একটা দামি জিনিস চুরি করে আনছি। এটার নামটা কিতা? বেড়ায় কান দেওয়ার কয় এটার নাম আল্লাহর ভয়। যারা না যাইতো না রে, যারা যাইতে আছে তারা হইলো আল্লাহর ওলি। কারণ তারা দোয়া করছে, আল্লাহ কারেন্টটা গেলে উঠটা লাইলাম বলি, তারার দোয়া কবুল, তারা ওলি। সাংঘাতিক অলি হয়েছে। আবার হাতে আছে গোলাপি রঙের শার্ট, বিরাট বড় অলি। অলি ওই গোলাপি রঙের শার্ট, হ্যাঁ আন্ডারে কইতাছি, খবর নাই তো, খবর নাই। শার্ট কোন করতে লুঙ্গি কথা কই ও তো রাখতেন পারতেন না। হ্যাঁ মার হাবা কর জোরে, তাহলে কথা তো হেডে, কথা তো হেডে। এত 40টা বছর এবার আল্লাহ চিনছে না, ফুতে তো একদিনই গেছি রেই গেছে। আব্বা মুস্তাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে মনে রাখা, এইটাই আল্লাহর ভয়। আর আল্লাহর এই ভয়টা লইয়া সবদি জায়গার যদি চলতেন পারেন, খোদার কসম দিয়া কইয়া যায় আপনি একদিন মরে যাবেন গা। মরবেন তো আপনি কি থাকবে? আমি তা আমরা এবারও থাকবো, কেউ থাকতাম না আমরা। আমরা বইরা থেকে কোনো চিন্তা নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। আপনি হবেন সফল কাজ। সবাই আপনারা মাটির কবরও 3টা মার্কিন চাদর ফেসাইয়া হতাই দিব। আপনি কবরে গিয়া দেখবেন মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? কথা দিয়ে হাইতো। আর আমরা তারা তাহাজ্জুদ দাঁড়িয়ে পড়িয়া সায়স্টল যা করে কইলিতাম রে, কথা যেটা মনে পড়ছে এটা কি কইলিতা? সায়স্টল দিয়া বইয়া বইয়া ঝুরায়। দোহানদারে কই কি তো কথা কই না, মন দিয়ে শুনে। সায়স্টল বইয়া বইয়া হ্যাঁ বেড়ায় ঝুরা। তো দোহানদারে কই কি তো রাইতে ঘুমাইছেন না? কই ঘুম আছে। কই ঘুমাইছেন না আপনি? কিতা করে? তাহাজ্জুদ। তাহাজ্জুদ তাহাজ্জুদ বেড়াইয়া পড়ে। আমি একলা, তোরা ভাবি বেড়াইয়া না? তোমার তাহাজ্জুদ তো জায়গা থাকতে লয়ে গেছে গা। তোমার তাহাজ্জুদ কি আছে? কথা কন, তাহাজ্জুদ আছে? তুমি দোহানো ঘুমাইয়া ঘুমাইয়া জুড়াইয়া জুড়াইয়া তাহাজ্জুদের প্রচার করতে আসো, তোমার তাহাজ্জুদ থাকবেন না। তোমার তাহাজ্জুদ নট। অনেকে নামের আগে দিয়ে আলহাজ না লেখলে সাইটটা জায়গায় আসেনি এই কারবার। হ্যাঁ তোমার হজ নট, তোমার হজ নট। নফল রোজা থাকলে এবারে দহানো বইয়া বইয়া আলাপ করে, হ্যাঁ কি কইতাম রে, দুনিয়া থাকতো না রে। কই কে রে? একটা নফল রোজা থাকতে কেউ রে দেখি না। পুরা এলাকার ভিতরে আমি ছাড়া নফল রোজা থাকুন না নাই। তখন নফল রোজা পাও গেছে, তুমি খাইছো ধরা সব শেষ। কলা দিয়া দুধ দিয়া গুড় দিয়া মাখাইয়া লোকমারা মাত্র দিবা, আস্তে আস্তে তুমি মুখের কাছে তুলছ, নলাটা এখনো মুখে দিছ না। এমন সময় মসজিদের মিনার থেকে মুয়াজ্জিনে ডাক দেওয়া কয় সাবধান, খাওয়া বন্ধ করুন, সময় শেষ। কনের লগে লগে লোকমাটা মুখে দাও না নামাই ফেলো? কথা কন, মুখে দেন না নামাইলাম? কেরে কেরে সারা জীবনের অভ্যাস, দুধ দিয়া কলা দিয়া গুড় দিয়া মাইকা তুমি খালি নলাটা দিবা। এমন টাইমে মসজিদের মিনারতে কইছে সময় শেষ। আপনি মুখেরতে আস্তে করে নলাটা নামাই নিয়েছেন, তইলে বোঝা গেল আপনি আল্লাহরে ডরাইছেন।
তাইলে রোজার মাসও 1 মিনিট পরেও খান না, 1 মিনিট আগেও খান না। আপনি বিশ্বাস করছেন আল্লাহ দেহে? এটা হলো ট্রেনিং পিরিয়ড। সারদা ট্রেনিং দেয় পুলিশও নিয়ে আসে না। ট্রেনিংয়ের ভিতরে তুমি বালা করছো, ফাল দিয়া খালফারি গেছো গা, বাইয়া বাসর মাথা তুটতে গেছো গা, তুমি মাশাল্লাহ ট্রেনিংয়ের ভিতরে এক্সপার্ট। তুমি গুলি করলে সই হয়, তুমি সব দিক দিয়ে এক্সপার্ট। যেই মাত্র ট্রেনিং দিয়া তোমার দাউদকান্দি থানা ফাড়াইছে, তুমি এমনি জানজা দিয়ে ঘুষ খাওয়া শুরু করছো। ঠিক কিনা কর? তুমি ট্রেনিং এর মধ্যে ফার্স্ট হইছ, কর্মজীবনে লাল কালির দাগ পাইয়া লাইছ, বা একটা মাস রোজার মাস তুমি সেহেরির টাইমে খাও নাই পরে, ইফতারির টাইমে খাও নাই আগে, কারণ তুমি বিশ্বাস করো আল্লাহ দেখতে আছে। এই ট্রেনিং পিরিয়ডে তুমি ভালো করছো, বাকি 11 মাস তোমার আল্লাহর কথার মনে নাই, তুমি ফাইল আটকাইয়া ঘুষ খাইছো। ঠিক কিনা কর? আমার পুলিশের ট্রেনিং এ ভালো করছে, চাকরি তাইয়া 2 নম্বরই ধরা পড়ছে। আমরা মুসলমানেরা প্র্যাকটিসিং মুসলিম হইতে পারি নাই, আমরা পারফেক্ট মুসলিম হইতে পারি নাই। আমরা রোজার মাস ঠিকই আল্লাহরে ডরাইছি। রোজার মাসটা যাইতে দেরি, ফাইল আটকাইয়া ঘুষ খাইতে দেরি নাই। রোজার মাসটা যাইতে দেরি, নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করতে দেরি নাই। রোজার মাসটা যাইতে দেরি, সিহন ডাইল মোটা ডাল একখানো করে বেচতে দেরি নাই। রোজার মাসটা যাইতে দেরি, আরেকবার নদীর ভিতরে সটকি ভাইটা রাখছে, জাল বান্ধাই রাখছে, হেটাতে তুমি মাছ দুইটা ফেস দিয়ে ভাই টানতে দেরি নাই। ঠিক কিনা কও? তুমি যে রোজার মাসে ইফতারের টাইমে আগে খাইলে আল্লাহ দেহে, তুমি যে ফাইলাত খাইয়ে ঘুষ খাও আল্লাহ দেখে না? আমার কথা কেন আল্লাহ দেখে না? তাহলে তুমি সারাটা মাস আল্লাহর এত ডরাইলা, বাকি 11 মাস তুমি আল্লাহর এমনি বুঝলা লাইলা, আল্লাহ কই তুই ফেল। সাকে তোর ট্রেনিং ভালো, চাকরি খারাপ। তুই সারদা ট্রেনিং এর সময় ফার্স্ট হইসলি, তুই সার্টিফিকেট ফেরাইয়া পাইছ, কিন্তু থানা তাইছত পরে তুই মনে করছ তার দুম ধরে বইয়া থেকে লাভ নাই, তুই হাফ দেখা শুরু করছ, কি আর হেসা বিছা তোর, তুই চাকরি জীবনে আইয়া ফেল করছ। আমরা মুসলমানেরা রোজার মাসও ফার্স্ট করছি, ট্রেনিং এ ফার্স্ট হইছি, কিন্তু বাকি 11 মাস আমরা মনটা যা ধরে তাই করছি। ঠিক কিনা কও? ফেল ফেল। এখন আল্লাহর ভয় তৈরি করার জন্য রোজার মাস দিছে। ঠিক 1 মাস যেমন আপনি ফজরের টাইমে আরে আগে আপনি খান না, যখন ফজরের আজান পড়ে যাবে তখন আর আপনি খান না, আল্লাহ দেখে। সেহেরি নিয়ে বসে রয়েছেন, আপনি খান না, আল্লাহ দেখে। ঠিক বাকি 11টা মাস আপনি যাই করেন, কে দেখে? কথা না, কে দেখে? আরো সহজ করে কই, হ্যাঁ, এক দাঁড়ায় 40 বছর ধরে চুরি করে। কয় বছর? কথা কয় না, কয় বছর? সবাই কইন কয় বছর? এবারে গত 2 বছরে 2 বার ধরা পড়ছে চুরির বিদ্যে। এবারে চিন্তা করছে, আরে আর বুঝতে পারতাম না রে, ধরা পড়ে যাই। আগে ধরলেও কেন জানি বুচ্ছুরি, এবার ইয়ে পড়তাম, আর ওখান ধরা পড়ে যাই খালের মধ্যে হালাইয়া কয়দিন ফিটটা দিছে, আর বোধহয় চুরিটা থাকতো না। এবারে বইয়া বইয়া কানতে আস। এবারে ওয়াইফ কয় কান্দেন কেড়ে, কয় চুরির মতো জিনিসটা আমরা এলাকাতে বিদায় হইতে আছে, কারণ আমিও শেষ, চুরিও শেষ। এর লেগে নিয়ত করছে চুরটা তারে চুরি শিহার। চুরি ফলারে ডাক দিয়ে না তারে বুঝাই দিছে, আব্বা আমি যদি মরা যে এই এলাকা চুরিটা থাকতো না, তোরে নিয়ত করছি চুরিটা শিহাই দেন। তো দেখো আব্বা আজ যে কি যে গেতাম, কাও না আজ যে যেত, তোমার লাগে হাফ প্যান্ট বানান লাগতো না টাইট, তারপরে সরিষার তেল আনান লাগবে, 1 নাম্বারটা যেটা দিলে শরীর বুঝছুরি এবার গিয়া সেইরকম এই আনতে হইব, তেল আনতে হইব, হাফ প্যান্ট বানাইতে হইব, তারপরে তোমার নামে একটা মিলাদ ফরাইতে হইব মসজিদ। তুমি যদি ফুলার দিন ধরা খেয়ে যে আগ্রহটা হারাই নেবে না, তো তার নামে আবার মিলাদ ফরাইছে শুক্রবারে মসজিদ, শনিবারে তারে চুরিত লইয়া যাইব, শুক্রবারে মসজিদে ইমাম সাহেবরা কইছে, হুজুর একজনের একটা গোপন ইচ্ছা আছে, আপনি এই 5 কেজি বাতাসা আনছি, একটা মিলাদ ফরাই দিয়ে। তো হুজুরও তো আর বুঝছে না কি আর মিলাদ। তো হুজুরে কইছে, সবাই বইয়ানো মিলাদ আছে। তো মিলাদের ভিতরে হুজুরে দোয়া করতেছে, আল্লাহ একজনের একটা গোপন ইচ্ছা আছে, এবার আর গোপন ইচ্ছাটা যেন পূরণ হয়, এই জন্য 5 কেজি বাতাসা আনছে, আল্লাহ আপনি তার মনের আশা পূরণ করে দিয়েন। সুরে ফিসি দিয়া কয়, হুজুর ওই দোয়ার ভিতরে কইয়েন রাইতরা যেন কুদুর আন্দাইট থাকে, রাইতরা যেন। তো হুজুরে মনে করছে তাই বুঝো কবিরাজি ওষুধ খাইবে, আন্দার রাইতে উপকার বালা। হুজুরে মনে দোয়ার ভিতরে দিয়ে কইছে, আল্লাহ মনের আশা পূরণ করো, রাইত্রে কুদুর আন্দাইন কইরা দিও। তো ফিসি দেখো হুজুর ইল্লালি রাখলে তোর বাতাসও যেন থাকে।
তো হুজুরে কইছে আল্লাহ কটা লেলিটা বাতাসও দিও, কয় কটা ফোটা বৃষ্টিও যেন পড়ে। তো এতে হুজুরে আবার কইয়া দিছে কটা ফোটা বৃষ্টিও যেন পড়ে। এই কথাবার্তা কইয়া দোয়া টোয়া করাইয়া চুরিকরণের লেগে তারে লইয়া গেছে। তারে সাইড রাস্তার মুড়ো রাখিয়া এবারাই গেছে ভিতর ভাই চুরি করতো। তো তে কয় আব্বা আমার কাম কিতা? কয় তোর কাম হইলো তুই খালি সাইডো ফাইল চাইবি, চুরাইতো লইলে একটা কেউ যদি আইতো লয় তুই কবি আইয়ে রে, আমি হুন্না হ্যান্ডে দৌড় দিয়া যাই গা, আমরা দুজনে সামনে গিয়া বাহে ফুতে কান্দ দৌড়া বাজি গা। কয় ঠিক আছে। তার বাবা যখন চুরি করার জন্য গর্ত করল, লোকটা ঢুকবে চুরি করার জন্য মাথা দিছে, এমন সময় ছেলের একটা চিল্লান দিছে আইয়ে রে। চিল্লান দিছে পরে বাপেও দৌড় ফুতেও দৌড়, ঈদগার মারো দুজনে গাইমা টাইমা আধিও দাইয়া গিয়া উঠছে। কয় কিতারে ফুট কেড়াই রে, কারে দেখছ? কয় আব্বা আমি সামনে চাইয়া দেখি কেউ নাই, পেছনে তাকাই দেখি কেউ নাই, ডাইনে তাকাইয়া দেখি কেউ নাই, বামে তাকাইয়া দেখি কেউ নাই। মাওল আল্লাহ ও আব্বা, আমি যখন আকাশের দিকে তাকাইলাম আমার মনে হইল দুনিয়ার কেউ দেখে না, আকাশ থেকে কে যেন তাকাই রইছে। আমি আল্লাহকে কইছি আইয়ে রে। কয় এটা নি কথা কয় হ। কয় পুত্রে আজ 40টা বছর চুরি করি, জীবনে তো এটা মাথা তাইছে না। চৌকিদারে পাহারা দিলাম, পুলিশ পাহারা দিলাম, বাড়িওয়ালারে পাহারা দিলাম, কিন্তু একজন যে আকাশ থেকে দেখে এটা কোনোদিন মাথায় আসে না রে ফুত। ফুতের কান্দ ধরে কপালো চুমা দিয়া কয় আয় আয় আয়, আর চুরি লাগতো না রে ফুত। 40টা বছর চুরি করলাম, কোনোদিন মাথা তাইছে না একজন যে দেখে, আমার আল্লাহ যে সব সময় দেখে, এটা আমার মাথায় আসে নাই। আয় বাড়ির যাই। ফুতের কান্দ ধরে লইয়া বাইত গেছে। বাড়িতে যাওয়ার পরে বউ দৌড় দিয়া বাড়ি আইছে। কয় কি চুরি হইছে দেন। এবার কান দেওয়ার কয় বিবি গো আজ যেই জিনিসটা চুরি হইছে এটা তোমার এত দিতাম পারতাম না। কয় কি চুরি হইছে? এটা লুকাইয়া রাখছি। কয় কই রাখছেন? কয় এই জায়গাটার ভিতরে। বউয়ে কয় মস্কারা করেন না, আজ কি কানের জিনিস আনছেননি নাকি গলার মালা লইয়াইছেন টান দিয়া? বেড়ায় কান দেওয়ার কয় না গো না, আজকে কোনো দুনিয়ার জিনিস আনি নাই, তোমার ফুতের লইয়া আজকে আমার একটা লাভ হইছে, আজকে একটা দামি জিনিস চুরি করে আনছি। এটার নামটা কিতা? বেড়ায় কান দেওয়ার কয় এটার নাম আল্লাহর ভয়। অনন্দনপুরের মুসলমান মুশতাক ফয়েজি কোনোদিন তোমাদের কাছে আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, মনে রাখবো আমি এসেছিলাম, মনে রাখবো আব্বা কয়টা কথা বলে গেলাম, কথাটি মান্য মান্য চলল। রোজার মাসে ইফতারির আগে যেমন ইফতারি খাও না, সেহেরির সময় আজান পড়ে গেলে যেমন খাও না রে আব্বা। কাইটটা দিতে চিন্তা করবা আমার আল্লাহ দেখে, খাইতে সময় চিন্তা করবা আমার আল্লাহ দেখে, কথাটা কইতে চিন্তা করবা আমার আল্লাহ দেখে। আমি আস্তে আস্তে চেয়ারম্যান সাহেবকে বলেছিলাম, চেয়ারম্যান সাহেব নতুন মাদ্রাসা হবে নন্দনপুর সাজলিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা, আপনি এলাকার চেয়ারম্যান আল্লাহ বানাইছে কারণে কারণে, আপনি মেম্বরতে একটা ফাল দিয়া চেয়ারম্যান হইয়া গেছেন গা। এটা জোর কইরা ওন যায় না, এই পৃথিবী এক তারা যায় আর এক তারা ঠিক নি রে না? কথা না ঠিক নি? জায়গা খালি দেয় না, জায়গা খালি দেয় না। আর এই জায়গাটা যদি আগুন লাগাই দেয় দেখবেন সাইডে ফেলতে বাতাস আইয়ে। কারণ কি জানেন? যারা না যাইতো না রে, যারা যাইতে আছে তারা হইলো আল্লাহর ওলি। কারণ তারা দোয়া করছে আল্লাহ কারেন্টটা গেলে উঠটা লাইলাম বলি, তারার দোয়া কবুল, তারা ওলি। সাংঘাতিক অলি হয়েছে। এখন হাঁটতে আছে গোলাপি রঙের শার্ট, বিরাট বড় অলি। অলি ওই গোলাপি রঙের শার্ট, হ্যাঁ 100 কইতাছি, খবর নাই তো, খবর নাই। শার্ট কোন করতে লুঙ্গি কথা কই ও তো রাখতেন পারতেন না। হ্যাঁ মার হাবা কর জোরে, তাহলে কথা তো হেঁটে, কথা তো হেঁটে।
এত 40টা বছর এবার আল্লাহ চিনছে না, ফুতে তো একদিনই গেছি রয়েছে। আব্বা মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে মনে রাখছে এইটাই আল্লাহর ভয়। আর আল্লাহর এই ভয়টা লইয়া সবদি জায়গার যদি চলতেন পারেন, খোদার কসম দিয়া কইয়া যায় আপনি একদিন মরে যাবেন গা। মরবেন তো আপনি কি থাকবে? আমি তা আমরা এবারও থাকবো, কেউ থাকতাম না আমরা। আমরা বইরা থেকে কোনো চিন্তা নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। আপনি হবেন সফল কা। সবাই আপনারা মাটির কবরও 3টা মার্কিন চাদর ফেসাইয়া হতাই দিব। আপনি কবরে গিয়া দেখবেন মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? কথা বলা চাই নাকি চাই না? দুনিয়াটা কয়দিনের? 60 বছর, না হলে 70 বছর, না হলে বেশিতে বেশি হইলে 80 বছর। মোটরে মরে দেবেন গা। কিন্তু যদি খবরে গিয়া দেখেন জোতার মালা, তো সব ফাও গেছে। দুনিয়ায় যদি জোতা দিয়া ফিরতে 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 আপনার বেজ্জুতি করে মাইরালা, আর কবরে গিয়া যদি দেখেন ফুলের মালা, আপনার জীবন সার্থক। ফেরেশতারা বলতেছে আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগত, আপনার কপাল খুলে গেছে। ঠিক কিনা কর? কতখানা ঠিক কিনা? ভালা কি মানুষের কাছে হইবেন না আল্লাহর কাছে হইবেন? দুনিয়ার হগলে মিল্লা ভালো করলে আপনার কি তৈবে? আল্লাহ খারাপ করলে। আর দুনিয়ার হগলে মিল্লা খারাপ করলে আপনার ক্ষতি কি? আল্লাহ ভালো করলে। ঠিক কিনা কর? এই কথাটা চেয়ারম্যান সাহেব আমি আইতে আইতে গেছি। চেয়ারম্যান সাহেব, কাম লাগলে মাটির তলে একটা বিল্ডিং যখন হয়, সব ডিট কোন উফরে থাকে না, সব ডিউট উফরে থাকে না। ফাউন্ডেশন দেওয়ার লাগে অনেক তলেরতে, ফাউন্ডেশন দিয়ে তুলন লাগে। কতরি ইট, কতরি রড, কতরি সুরকি, কতরি বালু, এটি জায়গায় মাটির তলে, এটির উপরে বর কইরা 10 তলা বিল্ডিংটা দাঁড়ায়। ঠিক কিনা কর? আচ্ছা, ও নিচের যে ইটটা করে নিচের হাতে যদি কয় আমি কি বেহতা, আমারে মাটির তলে দিয়া রাখবা, আমারে দেখা যায় না কিচ্ছু না। আর তোমরা কি সুন্দর রং করে, তোমরা দেখা যায়, মানুষে কয় বিল্ডিংটা সুন্দর হয়েছে, তা আমি মাটির তলের বেড়ারে দেহ না, কেউ সুন্দরও কয় না। আমি মাটির তলে থাকতাম না, আমি উফরে থাম, আমার হগলে দেহন লাগবো, তৈলে বিল্ডিং হইব জীবনে? তৈলে এবার কর, উফরেরটার দাম বেশি না মাটির তলেরটার দাম বেশি? তলেরটার দাম বেশি। আমরা খালি উফরেরই ডইতাম চাই, কেউ তলেরই ডইতাম চাই না। আপনি দেখা যাও না তো ঠেহা গিতা, আপনি ফাউন্ডেশন হন, আপনি ফাউন্ডেশন হন, আপনি মাটির তলেরই ডর। যার মন চায় দেখাও, আপনার দেখানোর দরকার নাই। আমি গাড়িতে বসে বসে আসার সময় চেয়ারম্যান সাহেবকে এই কথাগুলো বলছি যে আপনার আব্বাও আছে, আপনিও আছেন, আপনারা দুইজন হয়ে যাবেন না মাটির তলেরই বিলে। আমরার কমিটি লাগতো না, আমরার কিচ্ছু লাগতো না, আমরাদের নামও লইও না। মাদ্রাসা তো ফেরা করাও, কাম লাগলে বাহে ফুতে মাটির তলে থাহাও, তোমরারে দেখা যাও, আমরারে দেখা যাও লাগতো না। আল্লাহ দেখলে সারে। ঠিক কিনা তো? এই কথা কই না বাংলাদেশও পাইতেন না। আফসুস হইলে এই জায়গাটা, আফসুস হইলে এই জায়গাটা খালি হগলে দেখাই লইতো, আর দেখাই লইতো, খালি হগলে দেখাইতো। আপনি দেখাইয়া কিতা করবেন? আপনার কিতা করবেন দেখাইয়া? আপনি দেখানোর তো দরকার কি? যত আবাদত, যত গুফন তত দাম, যত গুফন করবেন তত দাম বেশি। কিন্তু আমরা খালি দেখাইতো, আর আমরা তারা তাহাজ্জুদ বাড়িয়া ফইরা সায়স্টলো যা করে কইলিতাম রে। কথা যেটা মনে পড়ছে এটা কি কইলিতা? সায়স্টলো দিয়া বইয়া বইয়া ঝুরাই। দোকানদারে কই কি তো কথা কই না, মন দিয়ে শুনে। সায়স্টলো বইয়া বইয়া হেবাটায় ঝুরা। তো দোকানদারে কই কি তো রাইতে ঘুমাইছেন না? কই ঘুম আছে। কই ঘুমাইছেন না আপনি? কিতা করেন? তাহাজ্জুদ। তাহাজ্জুদ তাহাজ্জুদ বেড়াইয়া পড়ে। আমি একলা, তোরা ভাবি বেড়াইয়া না, তোমার তাহাজ্জুদ তো জায়গা থাকবে হয়ে গেছে গা। তোমার তাহাজ্জুদ কি আছে? কথা কন, তাহাজ্জুদ আছে? তুমি দোহানো ঘুমাইয়া ঘুমাইয়া জুড়াইয়া জুড়ে তাহাজ্জুদের প্রচার করতে আসো, তোমার তাহাজ্জুদ হাঁটবেন না। তোমার তাহাজ্জুদ নট। অনেকে নামের আগে যে আলহাজ না লেখলে সাইটটা জায়গায় আছে নেই কারবা। হ্যাঁ, তোমার হজ নট, তোমার হজ নট। নফল রোজা থাকলে এবারে দোহানো বইয়া বইয়া আলাপ করে, কি কইতাম রে, দুনিয়া থাকতো না রে। কই কে রে? কয়েকটা নফল রোজা থাকতে কেউ রে দেখি না। পুরাটা এলাকার ভিতরে আমি সারা নফল রোজা থাকুন না নাই। তখন নফল রোজা পাও গেছে, তুমি খাইছো ধরা, সব শেষ। আব্বা বলার জিনিস না। আবার একটা মজার কথা কই শুনেন। রাবেয়া বসরি আল্লাহর একজন বাকমুলা বান্দি ছিল, দাসী ছিল, আল্লাহর একটা গোলা, একেবারে বান্দি, আমাতিল্লাহ, আল্লাহর বান্দি।
সুবহানাল্লাহ কইতেন না? রাবেয়া বসরি কি কয় এটা হইন না ওয়াজ শেষ করে লাগে। রাবেয়া বসরি সবসময় মাইগ্রেট ইত্যা ইয়া আলিপার তো সামনে যাবো না, তো আমার সাউন্ডের লিগা খালি ইয়া করতেছেন। হ্যাঁ আপনি হলাম দেব, তারও হলাম দেব বড় লড়িচ্ছা মারহাবা কর। রাবেয়া বসরি মাইগ্রেট উঠতে সেটা আল্লাহর লগে কথা কয়, কি কথা কয় শুনলে হ্যাঁ বাবা তুমি এত নন্দ হবে কেমনে? তোমার কিছু চুপ করে বসে থাকতো। হ্যাঁ দাদা ভাই আদর করতে আছে, তুমি এত নর কেন? নানা ভাই বিয়ের ঘরে হাসান হুসেন মাশাআল্লাহ, হ্যাঁ নাম তো রাখিয়া বলছেন দাদা যাচ্ছে না। কি দা সব সমস্যা কি না? এটা করে গজব করে দিল মাহফিল করে। 2 ঘন্টা কাম লাগলে জেনারেটর চলতো, কাম লাগলে 2000 টাকা বেশি নিত। জি সবাই পড়ে না আমিন। একটু ধৈর্য ধরে আমি কয়েক মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি। রাবেয়া বসরির কথা মনে আসেনি? মাইদ্রাই তুই আল্লাহর লগে কথা কয়, কি কথা কয় কান পাইতে শুনেন। আল্লাহ ও আল্লাহ, তুমি হয়তো জিগাইতে পারো আমি তোমারে দিনও ডাক দিলাম না কেরে, দিনও কথা কইতে ভাল লাগে না তোমার লগে, কারণ সবাই কথা কয় তুমি সব দিকে নজর দেওয়া লাগে, কথা কইয়া মজা পাই না। তুমি আর আমি একলা একলা না হইলে কথা কইয়া ভাল লাগে না। তুমি তো রাইতের বেলা ঘুমাও না, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তোমার তো ঘুমও নাই, তোমার তো জুরানিও নাই। ও মাওলা ও রব্বে করিম, আমি তোমার কাছে ভিক্ষা চাই, দিনের বেলা তোমার সাথে কথা কই নাই, এই রাত্রার জন্য অপেক্ষায় ছিলাম, এখন সব ঘুমিয়ে পড়েছে। পাখিগুলো আপন নিরে ঘুমায়, গরুগুলো গোয়াল ঘরে, বাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমায়। প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে। ছোট্ট শিশু মায়ের বুকে ঘুমায়, কেউ জাগনা নাই, তুমি আর আমি, আমরা ছাড়া কেউ জাগনা নাই। ও মাওলা রাব্বা কারীম, তোমারে যা ডাকতে আসি, শোনো শোনো শোনো, আমি সারা তোমারে ডাকুন্না অনেক বান্দা বান্দি আছে, কিন্তু তুমি সারা আমার আর একটাও আল্লাহ না। তুমি সারা আমার একটাও আল্লাহ নাই, তুমি আমার একটাই আল্লাহ। আমি না ডাকলেও তোমার ডাকুন্না আছে, আমি আর কারে ডাকতাম, তুমি তো আমার একটাই আল্লাহ। তুমি হয়তো চিন্তা করতে পারো আমি কেড়ে ডাকতে আসি। আল্লাহ বিশ্বাস করো, আমি জান্নাতের আশায় তোমারে ডাকি না। তাইলে কেন ডাকি? জাহান্নাম থেকে বাঁচতে চাই না, জাহান্নাম থেকেও বাঁচতে চাই না। সুবহানাল্লাহ। আমি জান্নাতেও যেতে চাই না, আমি জাহান্নাম থেকেও বাঁচতে চাই না। তাইলে আমি তোমারে ডাকি কেন? তোমার তো চিন্তা, আমার মনের খবর লইয়া যাও। আমি জান্নাত চিনি না, জাহান্নাম চিনি না, আমি চিনি শুধু আমার আল্লাহ রে। তুমি আমার হয়ে যাও, আমার আর কিচ্ছু লাগবে না, শুধু তুমি আমার হও।
এটাই আমার জন্য যথেষ্ট। ওই জমানায় পুরুষ আল্লাহর একজন ওলি ছিলেন, তার নাম ছিল হাসান বসরি। হাসান বসরির কানেই খবর গেছে রাবেয়া বিলে জান্নাতও চায় না, জাহান্নামতেও বাঁচতে চায় না। হাসান বসরি কয় দাঁড়াও, আমি যাইতে হইব, গেলে কথা বার করতাম ফারাম। হাসান বসরি রাবেয়ার বাইতাইছে, আইয়া ডাক দিছে রাবেয়া, ও রাবেয়া। রাবেয়ার দাসী দৌড় দিয়া বাইরে আইছে, আইয়া কয় আপনি আমরা ডাহাডাহি করেন কি হতেন? আমরা রাবেয়া নামাজ পড়তে আছে। কয় নামাজের পরে কইও কথা শুনতো। নামাজের পরে রাবেয়ায় যখন কয় কেড়ে আসলেন, কয় তুমি বিলে জান্নাত চাও না? কয় না। জাহান্নাম থেকেও বাঁচতে চাও না? কয় না। কয় তো তুমি কি চাও? হাসান বসরি জিজ্ঞাইছে, পরে রাবেয়া কয় আমি আমার আল্লাহরে চাই। হাসান বসরি কায়দা করে কথার ফেজ দিছে, কয় মনে করো আল্লাহ তোমারে খুশি হইয়া জাহান্নাম দিল তো কিদা করবা? কয় ডর দেখাইও না, পরীক্ষা নিও না। আল্লাহ যদি কয় রাবেয়া গো, ও রাবেয়া জাহান্নামে যাও, খোদার কসম আমি একটা সেকেন্ড দেরি করবো না, আমি জাহান্নামের দিকে দৌড় দেব। দরজায় গিয়া শুধু একটা কথা জিজ্ঞেস করব, আল্লাহ ও আল্লাহ, আপনার যে আমার জাহান্নামও দিতে আছেন, আপনি কি রাগ হইয়া দিতে আছেন না খুশি হইয়া দিতে আছেন? যদি আল্লাহ কয় খুশি হইয়া দিতে আসি, তাইলে মনে রাখো আল্লাহ যদি খুশি হইয়া আমারে জাহান্নাম দেয়, আমার জান্নাত লাগতো না। এই জাহান্নামটাই আমার কাছে জান্নাতের চাইতে বেশি দাম। আমি ডাক দিয়া শুধু একটা কথা বলবো, যাওয়ার আগে ডাক দিয়া একটা কথা বলবো, আল্লাহ ও আল্লাহ, তোমারে পাওয়ার জন্য জীবনে বিয়েটাও বসি নাই, কত বিয়ে আমার জন্য আসছে। আমি বলছি আমার সব দিয়া লাইছি, আমি বিয়া বইলে যে বিয়া করবো তে ঠকবো, আমার শরীরটা পাইবো, মনটা পাইতো না। মন আমি আরেক জায়গা দিয়া লাইছি, এর লেগে আমি বিয়াটা পর্যন্ত বইছি না। তুমি আমার জাহান্নামও দেওয়া আপত্তি নাই, তবে কথা আছে। আল্লাহ আমি কইলাম জাহান্নামও যাইতে আসি, গিয়া যেন দেখি ওই জাহান্নামের ভিতরে তুমি আল্লাহ আমার জন্য বসে আছো। আমরা কেউ আল্লাহর খুশির লাগা কাম করতাম পারি না রে ভাই। নাগাইশের ফিসাব কইলে ফসলটা ফুর্তি ফুর্তি লাগে, মনটা ভাল লাগে। ফিসাব না কইলে আর ভাল লাগে না। মানুষে সম্মান করলে ভাল লাগে না, হইলে আর ভাল লাগে না। মানুষে কে কি কইলে এই দিকে তাকাইও না, শুধু খেয়াল করবা আমার আল্লাহ তোমারে পছন্দ করছে কিনা, ঠিক কিনা। বাড়ির জায়গায় বাড়ি পড়ে থাকবে, ঘরের জায়গায় ঘর থাকবে, বিছানার জায়গায় বিছানা থাকবে। তুমি একদিন পট করে বিদায় নিয়ে ফেলবা, 3 টুকরা কাপড় ছাড়া তোমার নসিবে কিছুই জুটবে না। এই শখের বাগান, এই আনন্দের পৃথিবী সব পরে রইবে, তুমি থাকওয়ালা। নন্দনপুরের মুসলমান, আল্লাহ যেন খুশি হয়ে যায়, আল্লাহ যেন আমার ডাক দিয়ে টান দিয়ে কুদরতি কুলে উঠাই নেয়। আমি কবরও থাকতাম পারতাম না, মাটির বিছানায় আমি কেমনে ঘুমাবো, অন্ধকার কবরে আমি কেমনে থাকবো, কেমনে থাকবো আমি অন্ধকার কবরে, আমি থাকতে পারবো না। আমার মাওলার কাছে দরখাস্ত, মাওলা যেন কবরে শোয়াইয়া কবরে জান্নাত বানাই দেয়। এই আশায় একটা লোক মাহফিলে দাঁড়াইবা। 34 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা। আজকে মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে একটা লোক লাভ দিয়া দাঁড়াও। হুজুর নতুন করে মাদ্রাসা হবে, 5 তলা ফাউন্ডেশন, কয়তলা? 3 তলা। 3 তলা ফাউন্ডেশন, বিশাল মাদ্রাসার আয়োজন। হুজুর দোয়া করে দেন এই মাদ্রাসাটা যেন সুন্দরভাবে হয়ে যায়। এই মাদ্রাসার উসিলায় এই মাদ্রাসায় 3 বাচ্চারা ঘুমাবে। হুজুর দোয়া করে দেন
এই মাদ্রাসার উসিলায় আল্লাহ যেন আমার কবরটার জান্নাতের টুকরা বানিয়ে দেয়, এই আশায় আমি মাদ্রাসার কাজের জন্য 1 নম্বরে দিয়ে দেব 1,00,000 টাকা। আচ্ছা, 1 লক্ষ টাকা, লক্ষ লক্ষ টাকার কাজ, 3 তলা ফাউন্ডেশন, অনেক টাকার ব্যাপার। মাশাআল্লাহ, যে চেয়ারম্যান সব থেকে যা শুনলাম, লম্বা 73 ফুট লম্বা, মাশাআল্লাহ অনেক লম্বা। একটা লোক 1 নম্বরে যে হুজুর ইনশাল্লাহ আমি 1,00,000 টাকা দিয়ে দেব, প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। জনাব, আজকের মাহফিলে আমার ভাই উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ আসিফ কামাল সাহেব, আমার ভাই যারে হিমেল সাহেব বলে, সব হিমেল ভাই ডাকেন, হিমেল ভাই বলে ডাকেন। আমার আসিফ কামাল মাওলা রাব্বুল কারীম আমার ভাই 1 নম্বরে দেবেন 1,00,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, ব্যবসা বাণিজ্যে রহমত আর বরকত দিও। মাওলা রাব্বুল কারীম আমার বড় কাছের মানুষ, আমার বড় হৃদয়ের মানুষ আসিফ কামাল ভাই ইনশাআল্লাহ 1 নম্বরে দিল 1,00,000। আব্বা নাই, আম্মা দুনিয়াতে আছেন, আব্বার কবর জান্নাত বানাও, মায়ের দীর্ঘ দীর্ঘ নেক হায়াত তুমি দান করে দাও কনামে। 2 নম্বর, একটা লোক আমার দরকার। জনাব আলাউদ্দিন সাহেব, আরেক ভাই আলমগীর, আপন 2 ভাই, আলাউদ্দিন আলমগীর, 2 ভাই মিলে ওনারা 2 জন 2,00,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেল 3 লাখ। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 4 নম্বর, একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন। 4 নম্বরে আমি দিয়ে দেব 1,00,000 টাকা। আছেন? 4 নম্বর 1,00,000 টাকা। আল্লাহ আল্লাহ আল্লাহ, একটা লোক আমার দরকার। 4 নম্বর 1,00,000 টাকা। আস্তে আস্তে দিয়েন, সুবিধা মতো দিয়েন, যখন পারেন তখন দিয়েন। আছে? 4 নম্বরে 1,00,000। আল্লাহ, 3 জন ফাইয়ালাইছি। আল্লাহ, একটা লোক হইলে আমি বড় খুশি হইলাম। হ্যাঁ, কত? জনাব গফফার সরকার, আব্বা আছেন, আব্বা মৃত, আম্মা দুনিয়াতে আছেন, আব্বা নাই, আম্মা আছেন। কই গফফার ভাই কই? ও গফফার ভাই কই? আমারও তো আব্বা নাই, আম্মা আছেন। গফফার ভাই বিশিষ্ট ব্যবসায়ী ভাই। এই যে ক্ষতি করা যাবে না, ক্ষতি করা পারলে দিবেন, না পারলে নাই, ক্ষতি করবেন না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওকে ফাইন। জনাব গফফার ভাই ব্যবসায়ী মানুষ, আমার ভাই 4 নম্বরে দিল 1,00,000 টাকা। বলেন মারহাবা। সবাই কোন আমিন। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 60 জন লোক পাওয়া গেছে। কতই না সুন্দর হইতো যদি 5টা লোক আল্লাহ মিলিয়ে দিত। আল্লাহর কাছে একটা দরখাস্ত দিলাম, আল্লাহ 60 জন হয়ে গেছে, আল্লাহ 5 নম্বর একটা লোক আমার লাগে। আল্লাহ আসেননি একজন, 1,00,000 পারবেননি একজন? আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, মনের আশা পূরণ করে দাও আল্লাহ। 5 নম্বরে আছেন একজন, 1,00,000 টাকা। আমি আর 1,00,000 চাইব না, একটা লোক আমার দরকার। শেষ ভালো যার, সব ভালো তার। কে আছো, লাভ দিয়া দাঁড়াও। 1,00,000 টাকা নাই এই প্যান্ডেলটার ভিতরে। আপনার ধনী এলাকার মানুষ, 1,00,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই এখানে, এই বাট্টার ভিতরে নাই। আল্লাহ ঢাইলা দেবে ইনশাআল্লাহ।
নিয়ে কুলাইতে পারবেন না ইনশাআল্লাহ। আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। নাই, হাঁটাহাঁটি করেন না, একটু বসেন, শেষ করে দিচ্ছি আমি। পারবেন না একজন? একটা লোকের লেগে আটকাই রয়েছিও, একটা লোকের লেগে আটকাই রয়েছি। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ কবুল করো, কবুল করো। আসেননি হচ্ছেন আমরা? নাই, এটা বোধ হয় চেয়ারম্যান সাহেব আর আব্বা, আপনি আব্বাই মিললে এটা অন্য বোঝাই মনে ধরছে। হ্যাঁ ইনশাল্লাহ, তারপরেও আমরা 5 লাখটা মিলাই। জনাব মোহাম্মদ নাজমুল সরকার, আম্মা নাই, আহা আমার চেয়ারম্যান জনাব নাজমুল সরকার, আম্মা নাই, দাদা দাদি নাই, নানা নানি নাই। আমার ভাই নাজমুল সরকার, আব্বাসে মাথার উপরে, বাবার দীর্ঘ দীর্ঘ হায়াত দাও। মাবুদ তুমি কবুল করো, মঞ্জুর করো। চেয়ারম্যান সাহেব উনি দিলেন 1 লাখ, হয়ে গেল 5 লক্ষ টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ, 5 লাখ টাকা হইছে। আল্লাহ আল্লাহ, মাশাআল্লাহ। ইনশাআল্লাহ সরকারিভাবে আরো 10 লাখ টাকার উপরে অনুদান এনে দিচ্ছেন। সামনেও আনবেন, যতদিন থাকেন, পাওয়ারে থাকেন, যেন একটা, এটা তো আর কোন লাগতো না ওনারে, ওনার বাড়ির গাড়ার, উনি তো চেষ্টা করবই, কইরা যাইবই। এখন আসেননি কেউ যে হুজুর আমি 1 লাখ দিতে পারবো না, আমি ইনশাল্লাহ 50,000 টাকা দিয়ে দেব। আল্লাহ, একটা লোক 50,000 আছেন, 50,000, 50,000 আল্লাহ নবীর ঘর মাদ্রাসায় দিবেন। আল্লাহ কপাল খুলে দেবে, নতুন করে মাদ্রাসা উঠতে আছে, আল্লাহ যেন কবুল করে, প্রাণ ভরে দোয়া হবে। পারবেন নি একজন 50,000? আছেন? আছেন? 50,000, 20,000, 10,000? হ্যাঁ, জনাব ওলিউল্লাহ স্যার, আমার ভাই জনাব ওলিউল্লাহ সাহেব, আপনারা গেছেন আমার দাওয়াত দেওয়ার সময়? গেছেন না ঢাকাইশ? জনাব ওলিউল্লাহ সাহেব উনি দিলেন 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। 2 নম্বর